কুমিল্লায় শিক্ষার্থীদের মিছিলে যুবলীগের হামলা, 5 শিক্ষার্থী গুলিবিদ্ধ। কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কর্মসূচিতে যুবলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে 27 জন আহত হয়েছেন, তাদের মধ্যে 5 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বেলা 1:15টার দিকে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রংপুরে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় এসআই সহ 2 পুলিশের সাময়িক বরখাস্ত। রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় পুলিশের একজন সহকারী উপপরিদর্শক সহ 2 পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ দুজন হলেন রংপুর পুলিশ লাইনের এসআই আমির হোসেন ও তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়। সাময়িক বরখাস্তের কারণ হিসাবে বলা হয়েছে, তারা অপেশাদারী আচরণ স্বরূপ শটগান থেকে ফায়ার করেন। উত্তরায় চলছে বিক্ষোভ, পাশে পুলিশ ও আওয়ামী লীগের অবস্থান। রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের পাশে রাস্তায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও রয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চায় আওয়ামী লীগ, নাকচ করলেন সমন্বয়করা। বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনায় বসতে চান আওয়ামী লীগ ও 14 দলীয় জোটের নেতারা। আলোচনার জন্য আওয়ামী লীগের 3 নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আলোচনায় থাকতে 14 দলীয় নেতাদের অনুরোধ জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার প্রথম আলোকে বলেছেন, এখন আর আলোচনার সুযোগ নেই, সিদ্ধান্ত আসবে রাজপথ থেকে। আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা, বলেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের গণভবনে তার সঙ্গে বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না। ফরিদপুরে আন্দোলনকারীদের মিছিলে গুলি ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ। ফরিদপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, কাঁদানের গ্যাসের সেল ও গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ শনিবার সকাল 10:30টা থেকে বেলা 11:30টার মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে ভাঙা রাস্তার মোড় পর্যন্ত ঢাকা বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে পুলিশকে সহযোগিতা করছেন শ্রমিক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সায়েন্স ল্যাব মোড়ে পুলিশকে পানি বিস্কুট খেতে দিলেন আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ চলাকালে সেখানে থাকা পুলিশ সদস্যদের পানি ও বিস্কুট খেতে দিয়েছেন আন্দোলনকারীরা। আজ শনিবার দুপুর 12:30টার পর এই ঘটনা ঘটে। কুমিল্লায় মুখোমুখি শিক্ষার্থী ও আওয়ামী লীগ। কুমিল্লা জেলা স্কুলের সামনে বিক্ষোভ ও গণমিছিল শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরাও অবস্থান নিয়েছেন। এতে শহরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। খুলনায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় মামলা, আসামি 1200। শহীদ মিনারে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছে আন্দোলনকারীরা। আজ শনিবার বেলা 3টায় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ হবে। অভিভাবকেরা প্রশ্ন তুলেন, মৃত্যু এত সহজ কেন? হাসপাতালে কাতরাচ্ছে 9 বছর, 14 বছরের গুলিবিদ্ধ শিশুরা। অভিভাবকেরা জানে না ওরা আর হারতে পারবে কিনা, ওদের ভবিষ্যতে কি আছে। দেশের যুবকদের নিরাপত্তা নেই, এমনকি শিশুদেরও নিরাপত্তা নেই। আজ শনিবার রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে সন্তানের পাশে অভিভাবক ব্যানারে এক সমাবেশে একথা বলা হয়েছে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে প্রগতি সরণির মূল সড়কে বিক্ষোভ, যান চলাচল বন্ধ। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে প্রগতি সরণির মূল সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার বেলা 2টার দিকে আন্দোলনকারীরা ওই সড়কে অবস্থান নেন। এর আগে সকাল 10:30টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেন। সে সময় তারা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তার এক পাশ বন্ধ করে বিক্ষোভ করেন। ছাত্র জনতার আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে, বলেন মির্জা ফখরুল। ছাত্র জনতার আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে বনানীতে দলটির স্থায়ী কমিটির কারাবন্দী সদস্য আমির খসরুর মাহমুদ চৌধুরীর বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর ছাত্র জনতার আন্দোলনের সর্বশেষ অবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রাজধানী জুড়ে শিক্ষার্থী ও জনতার বিক্ষোভ, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত দেশ। এমন অবস্থায় আজ শনিবার বিকেলে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচি পালন করতে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থী সহ আন্দোলনে সমর্থন করেছেন এমন মানুষ জড়ো হওয়ার চেষ্টা করছেন। চান্দিনায় এসি ল্যান্ডের গাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা। কুমিল্লার চান্দিনায় আন্দোলন চলাকালে সহকারী কমিশনার ভূমি এর গাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর 1:45টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাগুর বাস স্টেশন এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে সরকারি ওই গাড়িতে আগুন লাগায় তারা। এ সময় গাড়ি থেকে নেমে দ্রুত আত্মরক্ষা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি সৌম্য চৌধুরী ও তার গাড়ি চালক। ওই ঘটনায় হামলাকারী কেউ শিক্ষার্থী নয় বলে দাবি করেন উপজেলা নির্বাহী অফিসার। মাঠে থাকবে আওয়ামী লীগ ও দুদিনের কর্মসূচি ঘোষণা। 15 আগস্ট ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের স্থগিত হওয়া শোক মিছিলটি সোমবার হবে। শনিবার ধানমন্ডিতে শোক মিছিল সহ আরো কর্মসূচি ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা আন্দোলন সংঘর্ষে গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। 2 সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমন নামের ওই কিশোর মারা যান। নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছেন কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা।